আসসালামু আলাইকুম। লেকচার 5 এ আমরা যে ব্যাপারটি নিয়ে জানবো সেটা হচ্ছে সি বর্ণের কম্প্যারিজন প্লটস নিয়ে। তো কম্প্যারিজন প্লটস এর মধ্যে একটি প্লট হচ্ছে জয়েন্ট প্লট। আমরা মূলত সেই জয়েন্ট প্লটটিকে হচ্ছে লেকচার 5 এ তুলে ধরার চেষ্টা করেছি। তো বাংলাদেশী এই চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আমরা হচ্ছে এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে জয়েন্ট প্লট এবং জয়েন্ট প্লট লেখা করার জন্য আমাদের যে সকল কিওয়ার্ডস খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করা হবে সেগুলো হচ্ছে এগুলা। ঠিক আছে? আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি এগুলোকে ইউজ করতে পারেন। ওকে? তো এখানে আমরা ফার্স্টে যে কিওয়ার্ডটা ইউজ করেছি সেটা হচ্ছে জয়েন্ট প্লট এবং হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালুকে রাখবো, ওয়াই অক্ষ বরাবর কোনো একটা নিউমেরিক্যাল ভেরিয়েবলকে রাখবো। ডেটা কোন ডেটা সেটা আমরা ইউজ করতেছি বা ডিএফ বা ডেটা ফ্রেম ইউজ করতেছি সেটাকে আমরা এখানে পরিচয় করায় দিব এবং এখানে আরেকটা প্যারামিটার আছে সেটা হচ্ছে কাইন্ড নামে বিভিন্ন প্যারামিটারের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু দিতে পারি সেটা হচ্ছে কি স্ক্যাটার হেক্স হিস্ট আর একটা হচ্ছে কেডি। ওকে, তো স্ক্যাটার বলতে বোঝানো হচ্ছে যে আমরা হচ্ছে স্ক্যাটার পয়েন্টসগুলোকে দেখতে যাচ্ছি, হেক্স বলতে হেক্সাগোনাল যে বিনসগুলো আছে সেগুলোকে আমরা দেখতে যাচ্ছি, হিস্ট বলতে বোঝানো হচ্ছে হিস্টোগ্রাম এবং কেডি বলতে বোঝানো হচ্ছে ডেন্সিটি যে ব্যাপারটা আছে সেটা। তারপরে এখানে আমরা চাইলে হিউ প্যারামিটার ইউজ করতে পারবো বা হুই প্যারামিটার ইউজ করতে পারবো। তারপরে আলফা নামক একটা ইয়ে আছে কালার ট্রান্সপারেন্সির জন্য এবং শেড ইজ ইকুয়াল টু ট্রু অথবা ফলস এই টাইপের ব্যাপারগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। তো আমরা হচ্ছে ডেটা সেটটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টস পারফরমেন্স ডট সিএসবি ডাটা। তো স্টুডেন্টস পারফরমেন্স ডট সিএসবি ডাটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে মূলত ওই দেখছি যে গত ক্লাসে দেখছি যে কি ভেরিয়েবল আছে এবং সেই ভেরিয়েবলের উপর বেস করে আমাদের কি এখানে হচ্ছে মানে কি ধরনের রেসপন্স আমরা পাচ্ছি সেগুলো আমরা দেখছি। তো দেখেন এখানে জেন্ডার ছিল, তারপর হচ্ছে রেস অথবা এথনিসিটি ছিল, তারপর হচ্ছে প্যারেন্টাল এডুকেশন ছিল, লাঞ্চ ছিল, টেস্ট প্রিপারেশন কোর্স ছিল, ম্যাথ স্কোর, রিডিং স্কোর, একটা রাইটিং স্কোর ছিল। তো আমরা যেহেতু জয়েন্ট প্লট করব তো জয়েন্ট প্লটে অ্যাকচুয়ালি কি করে, জয়েন্ট প্লট অ্যাকচুয়ালি হচ্ছে ২-৩টা প্লটকে আসলে কম্বাইন্ডলি আসলে শো করে এরকম একটা ব্যাপার-স্যাপার। তো এইখানে দেখেন আমরা বলছিলাম যে যারা হচ্ছে টেস্ট প্রিপারেশন কোর্স করতেছে তাদের মানে করতেছে এবং করতেছে না তাদের বেস্ট করে ম্যাথ স্কোর, রিডিং স্কোর এবং রাইটিং স্কোরটা আমরা বের করছিলাম এবং এখানে অনেক কিছু আর কি প্যারেন্টাল এডুকেশন তাদের বাবা-মার এডুকেশন লেভেলটা কিরকম ছিল সেটা আমি আলোচনা করছিলাম এবং জেন্ডার নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন যেহেতু আমরা জয়েন্ট প্লট নিয়ে কাজ করব, তো জয়েন্ট প্লটের যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমরা হচ্ছে এখানে বলে দিচ্ছি যে বেসিক জয়েন্ট প্লট হতে পারে, হেক্স জয়েন্ট প্লট হতে পারে, স্কেটার জয়েন্ট প্লট হতে পারে, হিস্টোগ্রাম জয়েন্ট প্লট হতে পারে। তো এগুলো বেসিক পার্থক্য আসলে কোন জায়গায়? দেখেন এখানে কোনো জায়গায় আমরা হচ্ছে কি করি নাই, কাইন্ড যে কিওয়ার্ডটা আছে সেটাকে ইউজ করি নাই। হেক্স জয়েন্ট প্লটের মধ্যে কাইন্ড ইজ ইকুয়াল টু হেক্স, আবার স্কেটার জয়েন্ট প্লটের মধ্যে কাইন্ড ইজ ইকুয়াল টু স্কেটার, আবার হিস্টোগ্রামের মধ্যে হচ্ছে কাইন্ড ইজ ইকুয়াল টু হিস্ট, আবার হচ্ছে কেডি এর মধ্যে হচ্ছে কাইন্ড ইজ ইকুয়াল টু কেডি। তার মানে এটুকু হচ্ছে বেসিক পার্থক্য, আর কোনো আসলে ওইরকম খুব একটা বেশি পার্থক্য নাই আরকি। আর হুইপ প্যারামিটার তো আমরা ইউজ করে দেখছি যে এডিশনাল গ্রুপিং এর জন্য আসলে কাজে লাগে আরকি। তো চলেন আমরা হচ্ছে এখন কোডিং করি। তো সেখানে আমরা একটা যদি জয়েন্ট প্লট তৈরি করি, সাপোজ ধরেন আমরা একটা জয়েন্ট প্লট তৈরি করতে চাচ্ছি, এখান থেকে শুরু করলাম যে sns.joint plot এবং আমরা x is equal to দিলাম হচ্ছে ম্যাথ স্কোর, মানে x অক্ষ বরাবর হচ্ছে ম্যাথ স্কোর দেখতে চাই এবং y অক্ষ বরাবর রিডিং স্কোর দেখতে চাই এবং এখানে কিন্তু আমরা কি করছি যে দুইটাই কিন্তু নিউমেরিক্যাল ভেরিয়েবল টাইপ যেগুলো আছে সেগুলোকে নিয়ে নিছি, ঠিক আছে? তো নিউমেরিক্যাল ভেরিয়েবল টাইপ নিয়ে আমরা ডেটা যেগুলো দিয়ে করে দিলাম এবং যদি আপনি দেখি তাহলে দেখেন জয়েন্ট প্লট তৈরি হয়েছে এবং এই জয়েন্ট প্লটটা দ্বারা আসলে আপনারা কি বুঝবেন সেটা একটা বিষয়। তো দেখেন এখানে আসলে দুইটা প্লটকে একসাথে প্লটিং করা হচ্ছে, একটা হচ্ছে স্ক্যাটার প্লট আর একটা হচ্ছে হিস্টোগ্রাম, ঠিক আছে? এই যে এই বরাবর হচ্ছে ম্যাথ স্কোর, তার মানে ম্যাথ স্কোরের যে মানে আমাদের যে ম্যাথ স্কোরের যে ডেটাটা আছে সেই ডেটাটার হিস্টোগ্রামটা কিরকম সেটা হচ্ছে এই যে এটাকে শো করতেছে। আর রিডিং স্কোরের হিস্টোগ্রামটা কিরকম সেটা এই যে এখানে শো করতেছে। তো হিস্টোগ্রাম সম্পর্কিত যে মানে অনেক আলোচনা সেগুলো হচ্ছে আমরা ম্যাথ প্লট লিভে আলোচনা করে আসছি। তো এখানে আসলে জাস্ট জয়েন্ট প্লটটা আমাদের ফোকাসড। এখানে আমরা ইন্টারপ্রিটেশনটা খুব একটু বেশি ওইভাবে দেখব না, হ্যাঁ? তো আমরা বুঝলাম যে এখানে হচ্ছে আমাদের বোঝা যাচ্ছে যে ম্যাথ স্কোরের যে হিস্টোগ্রামটা বা স্কোরের যে হিস্টোগ্রামটা প্রায় নরমালের কাছাকাছি এবং রিডিং স্কোর যেটা আছে সেটা প্রায় নরমাল কার্ভের কাছাকাছি। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস অবজারভেশন করতে পারি সেটা হচ্ছে এই বরাবর এক্স অক্ষ বরাবর আছে ম্যাথ স্কোর, ওয়াই অক্ষ বরাবর আছে রিডিং স্কোর এবং দেখেন ম্যাথ স্কোর যত বাড়তেছে রিডিং স্কোরও তত বাড়তেছে। তার মানে এই যে এই পয়েন্টগুলো দ্বারা এটাই বোঝাচ্ছে যে ম্যাথ স্কোর বাড়ার সাথে সাথে রিডিং স্কোরও বাড়তেছে। তার মানে হচ্ছে যারা ম্যাথে ভালো তাদের রিডিং স্কোরও ভালো। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা লিনিয়ার অ্যাসোসিয়েশন রয়েছে এবং এখানে আমরা একটা বলতে পারি যে লিনিয়ার মানে কোরিলেশন যেটাকে বলতে পারি যে কোরিলেশন রয়েছে এই দুইটা ভেরিয়েবলের মাঝখানে। তো এরকম একটা ব্যাপার-স্যাপার আমরা এখানে আলোচনা করতে পারি এবং সেটা হচ্ছে পজিটিভ লিনিয়ার কোরিলেশন। তো এইভাবে আমরা এটাকে ইন্টারপ্রিট করতে পারি। তার পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে আরো অনেকগুলো আমাদের দেখেন যে কোড আছে। তো আমরা সেই কোডগুলো মানে হচ্ছে যে কিওয়ার্ডস গুলো আছে সেগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করব। তো কিওয়ার্ডস গুলা ইউজ করার জন্য জয়েন্ট প্লট আমরা এইখানে ফার্স্ট যে কিওয়ার্ডটা ইউজ করব সেটা হচ্ছে কাইন্ড। ওকে? সেটাকে আমরা বলতেছি আমরা কাইন্ড। তো কাইন্ড যদি আমরা চেঞ্জ করি, যেমন ধরুন কাইন্ড ইজ ইকুয়াল টু আমি লিখলাম হেক্স, হেক্স। তার মানে এখানে দেখেন এই যে এইটা ছিল কিরকম? এটা ছিল ওই যে স্ক্যাটার প্লট, ঠিক আছে? ডিফল্ট ভাবে যদি কাইন্ড
নামক ফাংশনটাকে আমরা ইউজ না করি তাহলে সেটা হচ্ছে স্ক্যাটার দেখাবে। কিন্তু আমি যখন কাইন্ড ইজ ইকুয়াল টু হেক্স বললাম তখন কিন্তু সে হচ্ছে হেক্সাগন টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোকে দেখাচ্ছে এবং এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এইটাই, যেখানে ডেটার ঘনত্ব বেশি বা ডেটাগুলো বেশি মানে ওভারল্যাপ করতেছে সেখানে কিন্তু দেখেন হচ্ছে আমাদের কালারটা ডার্কার এবং যেগুলোতে হচ্ছে ডেটা কম আছে সেগুলোতে আমাদের কালারটা কি হয়ে গেছে? একটু লাইটার হয়ে গেছে। ঠিক আছে? তোমার ডার্কার কালার যেগুলো আছে সেখানে হচ্ছে মার্কসগুলো বেশি আছে। তার মানে হচ্ছে এই যে পজিশনটা আছে সেখানে হচ্ছে ম্যাথ স্কোর প্লাস রিডিং স্কোরের লোকজন সবথেকে বেশি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা চাইলে কাইন্ড ইজ ইকুয়াল টু হেক্স লিখেও কাজ করতে পারি। এছাড়াও কাইন্ড ইজ ইকুয়াল টু আরো কয়েক প্যারামিটার আছে। আমরা দেখছিলাম যে কাইন্ড ইজ ইকুয়াল টু আমরা চাইলে যদি স্ক্যাটার করে দিলাম, স্ক্যাটারই করলাম, হ্যাঁ? স্ক্যাটার সরি স্ক্যাটার যদি করি তাহলে দেখেন স্ক্যাটার করলে কিন্তু ওই যে আগেরটার মতন স্ক্যাটার চলে আসলো। ওকে? এখন আমি যদি স্ক্যাটার করে এটার মধ্যে আমরা আরেকটা প্যারামিটার ইউজ করতে পারি সেটার নাম হচ্ছে আলফা। তো ওটা আমরা দেখে দিই এখনই যে আলফা ইজ ইকুয়াল টু ধরুন হচ্ছে 0.2 লিখব। তাহলে আলফা ইজ ইকুয়াল টু 0.2 দিলে এই যে শেডটা আছে এই শেডটা একটু কমে যাবে। ঠিক আছে? তো আপনি হচ্ছে এখানে চাইলে এটাকে হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 0.5 দিলাম। তাহলে দেখেন এই যে এখানে হচ্ছে আমাদের কি এই যে আমাদের যে একটা শেড আছে এই শেডটা হচ্ছে ঘন মানে ইয়াটা বোঝা যাবে আরকি না হালকা কালারটা হচ্ছে ট্রান্সপারেন্সি আরকি বৃদ্ধি পাবে আবার হ্রাস পাবে এরকম একটা ব্যাপার-স্যাপার। তার মানে আলফা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কি করতেছে যে কালার যে ট্রান্সপারেন্সিটা আছে সেটাকে হচ্ছে হ্রাস বৃদ্ধি করতেছে এবং দেখেন যেদিক দিয়ে হচ্ছে অবজারভেশন গুলো বেশি সেদিকে হচ্ছে আমাদের কালারটা একটু বেশি হাইলাইট হচ্ছে আর যেগুলোতে অবজারভেশন কম সেগুলো একটু হাইলাইট গুলো কম হচ্ছে। এটা একটা বিষয়। তো আরো কিছু আমরা চাইলে এখানে আ আমাদের কাইন্ড এর মধ্যে আরো কিছু জিনিস ব্যবহার করতে পারি। যেমন কাইন্ড এর মধ্যে আরেকটা যদি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কি ব্যবহার করা যাবে? হিস্ট। হিস্ট। হিস্ট ব্যবহার করা যাবে। তো এই যে হিস্ট এটাকে বলছি আমরা হিস্ট। ঠিক আছে? এবং যেখানে হচ্ছে অবজারভেশন বেশি সেখানে হচ্ছে কালারটা বেশি এবং যেখানে হিস্ট অবজারভেশন কম সেখানে হচ্ছে কালারটাও কম। এটাই হচ্ছে বিষয়। তো তাছাড়া হিস্ট ছাড়াও আমরা কাইন্ড এর মধ্যে দেখেন x ইজ ইকুয়াল টু ম্যাথ স্কোর, y ইজ ইকুয়াল টু রিডিং স্কোর, df ইজ ইকুয়াল টু df এবং কাইন্ড ইজ ইকুয়াল টু যদি আমরা এখানে তবে কেডি ইউজ করলাম। KDE ঠিক আছে? তারপর ডেনসিটি প্লটের জন্য। তো এটা হচ্ছে আমাদের ডেনসিটি প্লটটাকে শো করবে। তো এখানে আমরা চাইলে এটাকে এইভাবেও দেখতে পারি, কোনো সমস্যা নাই। এবং আমরা যদি কেডি এর মধ্যে যদি শেড ইজ ইকুয়াল টু ট্রু বলে দিই, শেড ইজ ইকুয়াল টু ট্রু তাহলে দেখেন এখানে কিন্তু একটা শেড ইজ ইকুয়াল ট্রু চলে আসছে এবং দেখেন এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় ভ্যালুগুলাকে বেশি ঘনত্ব বা হচ্ছে বেশি ডার্কার হয়ে আছে। যেমন এই যে জায়গাটা ডার্কার বেশি তার আশেপাশের এরিয়াটাও ডার্কার, এদিক দিয়ে হচ্ছে আস্তে, আস্তে হালকা হয়ে গেছে। তো চাইলে আমরা এইভাবে হচ্ছে ইউজ করতে পারি এবং এখানে একটা আমাদের এরর শো করতেছে সেটা হচ্ছে শেড ইজ নাও ডেপ্রিকেটেড ইন ফেভার টু ফিল। তার মানে হচ্ছে এখানে আমাদেরকে শেডের পরিবর্তে ক্রিল ইউজ করতে হবে। নতুন ভার্সনে ক্রিল ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে শেডের পরিবর্তে চাইলে ফিলটাকে ইউজ করে নিতে পারি। তাহলে ফিলটাকে ইউজ করলে আমাদের এখানে আর হচ্ছে দেখেন আগের মতো নিয়ে আসবে না এবং এখান থেকে দেখেন সুন্দর একটা আমাদের কাইন্ড ইজ ইকুয়াল টু কেডি দিতে পারে এবং জয়েন্ট প্লট হিসেবে আমরা দেখতেছি যে ম্যাথ স্কোরের যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে এখানে শো করতেছে, রিডিং স্কোরের ডিস্ট্রিবিউশন এটা শো করতেছে এবং ম্যাথ এবং রিডিং স্কোরের যে স্কেটার টাইপের যে প্লটগুলো ছিল বা হচ্ছে কম্বাইন্ড যে প্লটটা আছে সেটা হচ্ছে এই মাঝখানে শো করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইন্টারপ্রিট করতে পারি এবং ফাইনালি আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হুই প্যারামিটারের ইউজটা। তো ধরেন এগুলো কেটে দিই সব কাইন্ড নামক ফাংশনটা আমার পেপারটা নেই হুই প্যারামিটারটা এবং হুই প্যারামিটারটা আমি জেন্ডার বেস্ট করতে যাচ্ছি। জেন্ডারের উপর বেস্ট করে আমরা হচ্ছে কি করতে যাচ্ছি এই এই প্লটটাকে আলাদা করতে চাচ্ছি। তাহলে চাইলে আমরা এইভাবে আলাদা করে ফেলতে পারি। তার মানে এখানে দেখেন ম্যাথ স্কোরের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু যে উপরে এবং ম্যাথ স্কোরের ডিস্ট্রিবিউশনের মধ্যে যেটা কমলা কালারে দেখাচ্ছে সেটা হচ্ছে মেলদের জন্য আর ফিমেলদের জন্য হচ্ছে আমাদের হচ্ছে নীল কালার। আবার ঠিক তেমনিভাবে রিডিং স্কোরের জন্য কমলা কালারটা হচ্ছে এইখানে আমাদের শো করতেছে হচ্ছে কাদের? মেলদের আর ফিমেলদের জন্য হচ্ছে নীল কালারেরটা এবং এখানে যে স্কোরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মেলদের স্কোর, এটা হচ্ছে ফিমেলদের স্কোর। ঠিক আছে? তাই এইভাবে হচ্ছে গিয়ে আমরা মূলত এখান থেকে ইন্টারপ্রিট করতে পারি, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।